হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরেকটি মিনি ব্লগ নিয়ে। আজকে ছিল 21শে ফেব্রুয়ারি। আজকে দুপুরবেলা আমার একটি বাসি বিয়ের কাজ ছিল। কাজ টাজ করে আমি আর সঙ্গীতা চলে যাই। আজকে আমাদের পুচকু সোনার বার্থডে, তো ওর জন্য একটা নতুন ড্রেস কিনতে সবার প্রথমে আমরা এই বাচ্চাদের দোকানটাতে আসলাম। তো এখানে খুব একটা ভালো কালেকশন দেখতে পেলাম না। এখানে নর্মাল যে কালেকশন গুলো হয় ডেইলি পরার জন্য সেগুলো ছিল। এই দোকানটা আমাদের জলপাইগুড়ি যে রিলায়েন্স ট্রেন্ড আছে তার একদম অপোজিটে রয়েছে। এখানে বাচ্চাদের অনেক ধরনের জামা কাপড় পাওয়া যায়, আর এগুলো একটু এথনিক ধরনের জামা কাপড় ছিল। এগুলো ও এখন ঠিক পরতে পারবে না, তো এগুলোর দামও প্রচুর ছিল, 1800 থেকে 2000 ছিল। আর এই যে সামনে এগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম একটু 1000-এর মধ্যে ছিল। তারপরে আমরা ওখান থেকে চলে আসি আধুনিকাতে। আমাদের জলপাইগুড়ি যে আধুনিকা আছে, ওখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা কাপড়ের কালেকশন রয়েছে। তো ওখান থেকে আমার একটা জামা পছন্দ হয়, তো ওখান থেকে তারপরে আমরা এই যে ফুলের দোকানে চলে আসি। এত সুন্দর সুন্দর গোলাপ দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর কালার গুলো। তারপর ওখান থেকে আমরা গাছ টাছ না নিয়ে চলে আসি এই কেকের দোকানে, কারণ পুচকু সোনার জন্য একটা কেক কিনতে হবে। তো এই কেকটা আমরা নিই, ওই যে মিকি মাউস যে ছবি দেওয়া সামনে। এমনিতেও পুচকু সোনা কেক তো খাবে না, তাই ডিজাইনটাকে ফলো করে আমি কেকটা কিনলাম। তো টেস্ট কেমন হবে জানি না, আর ওটা ছিল চকলেট কেক। তো যাই হোক, ওই কেকটা নিয়ে নিয়েছি। তারপরে আমরা চলে আসলাম সোজা বাড়িতে এসে সঙ্গীতা বললো আজকে আমাদের বাগানে আসবে, ও নাকি গাছের থেকে কুল পারবে, তাই ওর সাথে চলে আসলাম বাগানে। তারপর ও গাছে উঠলো, আর এই দেখো আমাদের জামরুল গাছটা, এটা বর্ষাকালে অনেক জামরুল হবে। তারপর তো সঙ্গীতা গাছে উঠলো, ডাল ভেঙে কুল পারলো মনে শান্তি মতো। তারপর সন্ধ্যেবেলা এখানে সবাই বেলুন ফোলাতে শুরু করেছিল, আর বেলুন গুলো লাগানো স্টার্ট হয়েছিল। এখানে আমাদের বাড়িতে অলরেডি গেস্ট আসাও শুরু হয়ে গিয়েছিল। আর এই যে এটা আমাদের পুচকু সোনা যেটা বাজাচ্ছিল, এটা কেয়া ওর বোনের জন্য নিয়ে এসেছিল। পুচকু সোনার বার্থডেতে বেশি জনকে বলা হয়নি, ঘরোয়া খুব ছোট করে ওর বার্থডেটা আমরা সেলিব্রেশন করেছিলাম। কয়েকজন ছিল, 50 জনের মতো হয়তো ছিল। আশেপাশে যারা ছিল তাদেরকে বলা হয়েছে, আর আয়ুষের মামার বাড়িতে বলা হয়েছে। তারপরে আমি এই যে রান্না বান্না শুরু করে দিলাম। সবার প্রথমে বানালাম পায়েসটা, এটা নলেন গুড়ের পায়েস বানিয়েছি আমি আজকে। পায়েসটা হয়ে যাওয়ার পর এই চাটনিটাও বানিয়ে ফেললাম, আর এখানে ওরা সবাই পাঁপড়টা বানিয়েছিল। আর মাছের ঝোল হবে, তো মাছটা ভেজে নিয়েছি, এবার ঝোলটা করে নেব। এই যে কেক কাটার জন্য সব আয়োজন করা হয়েছে, এই সব গুছিয়ে আনা হলো, মিষ্টি, পায়েস, আর ওর জন্য জল, আর এখানে আরেকটা থালার মধ্যে ওখানে ধান, দুব্ব, আশীর্বাদ দেওয়ার জন্য প্রদীপ। আর এই যে মোটামুটি সবাই চলে এসছে। আর এই যে পুচকু সোনা, এই ড্রামাটা আজকে নিয়েছিলাম আমি, আর ভেতরে আরেকটা গেঞ্জি পরেছিল। তো পুচকু সোনা দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আগের বছরই ওকে মনে আছে দেখতে গিয়েছিলাম নার্সিং হোমে, তো এত ছোট ছিল, আর এই বছর দেখো কেক কাটছে, কত বড় হয়ে গিয়েছে। তো এই হলো আমাদের পুচকু সোনা। আর ও একটু ভয় পাচ্ছিল, তাই একা একা বসেনি। আর ও তো ফু দিতে পারবে না, তাই আয়ুষ আর কেয়া দুজন মিলে ফু দিচ্ছিল। আর ও একটু কান্নাকাটিও করছিল, কারণ ও একটু এতজন লোক দেখে পুরো ঘাবড়ে গিয়েছিল। তো ফাইনালি যে কেকটা কাটছে। কেকটা তো কাটা হয়ে গিয়েছে, এখন সবাই ওকে কেক খাওয়াচ্ছিল, কিন্তু কারো কেক খায়নি। আমাদের পুচকু সোনা কিন্তু মিষ্টি জিনিস খেতে একদম ভালোবাসে না, কিন্তু ঝাল জিনিস খেতে ভালোবাসে, তো কারো কেক একদম খায়নি। আর পায়েসও খাওয়ানো হচ্ছিল, পায়েসও এক ফোঁটা মুখে দেয়নি। তো এই দেখো আমার মা সবার প্রথমে আশীর্বাদ করছে, এক ফোঁটা মুখে পায়েস দিল না, আর মিষ্টিও খায় না। আর এই দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে লাস্টে ওকে জল খাওয়ানো হলো। ও জলটা কিন্তু সুন্দর খেলো, কারণ ও জল খেতে ভীষণ ভালোবাসে। তারপর একে একে সবাই ওকে গিফট দিচ্ছিল, কেউ টাকা দিচ্ছিল, কিন্তু টাকাটা ভালো নিচ্ছিল, কারণ টাকাটা ভালো চেনে। তো এই দেখো, আর কেউ ওকে পায়েস খাওয়াতে পারেনি, কেউ পারেনি। তারপর সবাই এখানে এক এক করে আশীর্বাদ করছিল, তারপর সবার গিফট গুলো নিচ্ছিল সুন্দর করে। আর এই যে আমাদের পুচকু সোনা শুধু জল খেয়ে গেল, এক ফোঁটা না কেক খেলো না পায়েস খেলো। তারপর এখানে পুচকু সোনাকে সব ওর দিদিরা গিফট দিচ্ছিল, জল খাওয়াচ্ছিল, পায়েস খাওয়াচ্ছিল, কিন্তু জলটা ভালো খাচ্ছিল। দিদিরা আবার ওর মুখটা মুছেও দিচ্ছিল। এইদিকে দেখাও
কেক কাটিং তো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার হবে খাওয়া দাওয়া। তো এখানে সব গুছিয়ে রাখছিলাম খাবার গুলো। এখানে হয়েছে পাঁপড় আর ভাত হয়েছে, এই যে ডাল হয়েছে, আর এই যে মাছের কালিয়াটা আমি বানালাম আর কি, মানে কাতল মাছের কারিটা, তো এটা আমি বানিয়েছিলাম। আর এই যে চিকেনও হয়েছে বাড়িতে, তো আমি এটা টেস্ট করার জন্য নিয়েছিলাম একটু। তারপর এখানে সব বাচ্চা পার্টি গুলো নিচে বসে গিয়েছে, কারণ বললাম যে অ্যারেঞ্জমেন্ট সেরকম করে করা হয়নি, হুট করে পার্টি। তো এখানে সব বাচ্চাগুলো নিচে খেতে বসেছে। এখানে কেয়া, আয়ুষ, আর ফ্রাইড রাইসও হয়েছিল, ভাত ফ্রাইড রাইস দুটোই হয়েছিল, আর চাটনি মিষ্টি তো ছিলই, পায়েসও ছিল। তো এখানে সব বাচ্চা পার্টি গুলো বসে পড়েছে, সবাই নিচেই বসেছিল কারণ এতজনের উপরে বসার কোনো জায়গা ছিল না। আর এই যে চিকেন কারিটা, এটা হচ্ছে আমাদের জন্য, ওদের তো সবার খাওয়া হয়ে গিয়েছে। আর এই হলো ফ্রাইড রাইসটা, আর হয়েছিল বাঁধাকপির সবজি হয়েছিল, আর এই যে মুসুর ডালটা দারুণ হয়েছিল খেতে, এটা একটা আন্টি বানিয়েছিল। আর এই যে পুচকু সোনা দেখতে পারছো, দুইজন আছে, দুইজনই পড়াশোনা ভালো আছে। এখন প্রায় 12টার মতো বাজে, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। কয়েকজন গেস্ট এখনো আছে যারা এখনো খায়নি। আর এখানে পুচকু সোনা দেখেছো 12টা বাজে তাও কোনো চোখে ঘুম নেই, এখানে খেলে যাচ্ছে। আর এখানে আয়ুষের ফ্রেন্ডরা এসেছিল, ওই যে বিছানার মধ্যে শুয়ে আছে, তো ওরা খেলছিল। আর এখানে দেখো পুচকু সোনা একটা সুন্দর টেডি বিয়ার গিফট পেয়েছে। আজকে মিনি ব্লগটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো তোমরা সবাই জানিও। আজকের মতো টাটা এন্ড বাই বাই।